আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আমার আসলে এর আগে যে ক্লাসটা ছিল ওইটা শুরু করতে দেরি হলো, যার কারণে খুবই দুঃখিত। বিগত সবগুলো ক্লাস মিস আছে এমন কেউ আছেন? বিগত ক্লাস মিস থাকলে তো আজকের ক্লাসটা বোঝা কষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো যারা আজকে নতুন আসছেন তারা একটু কষ্ট করে বিগত ক্লাসগুলো দেখে নিয়েন। আজকের ম্যাথ, হ্যাঁ, ম্যাথটা 1990 সালে আসছিল। ম্যাথে লেখা আছে এমনটা, মানে যেমন লেখা আছে আমি সেম লিখছি। মান্থলি সেলস মান্থলি সেলস 16,000 টাকা, ইউনিট অফ টাকা 10 ইচ। বি নম্বরে দেয়া আছে অ্যানাল অ্যানালাইসিস অফ সেলস ম্যাটেরিয়াল 40%, লেবার
30% ওভারহেড 8,000 টাকা পার উইক। সি নম্বরে বলা হয়েছে স্টক উইল র ম্যাটেরিয়াল টাকা 48,000 and 8,000 unit of ফিনিশ গুড। ডি নম্বরে বলা হয়েছে প্রসেসিং পিরিয়ড 2 weeks। কেমন সাউন্ড হয়? সাউন্ডের সমস্যা? কেমন সাউন্ড হয়? সাউন্ডের সমস্যা? এটা আমি তো মূল বই থেকে দেখাচ্ছি, আপনাদের পেজে আছে কিনা আমি জানি না আপু। ই নম্বর বলা হয়েছে ক্রেডিট টু ডেপ্টরস 5 উইক। ক্রেডিট টু creditors on month lag in payment overhead 2 week। এটা ম্যাথে দেয়া আছে। পাখা চলছে আমার রুমে, হ্যাঁ ফ্যান চলছে অবশ্য, কিন্তু ওই শব্দ তো আমার মাইক্রোফোন ডিটেক্ট করার কথা না। আমি তো কোনো সাউন্ডই পাচ্ছি না। আমি তো কোনো সাউন্ডই পাচ্ছি না। আমি তো কোনো সাউন্ডই পাচ্ছি না। একদম ঠিক আছে, সাউন্ড পিন পয়েন্ট নিরাপত্তা। পার্টিকুলার পিইউসি গুণিত সিপি টাকা। ওকে, এটা হচ্ছে আমাদের ম্যাথ। এখন ম্যাথে যে বিষয়গুলো আমাদেরকে বলা আছে সেটা হলো যে ওয়ার্কিং ক্যাপিটাল স্টেটমেন্ট বের করতে হবে। ম্যাথে বলা আছে মান্থলি সেলস 16,000 ইউনিট অফ টাকা 10 ইচ, এটা কিন্তু মান্থলি সেলস, ঠিক আছে। অ্যানালাইসিস অফ সেলস ম্যাটেরিয়াল 40%, লেবার 30%, ওভারহেড 8,000 টাকা পার উইক। স্টক উইল র ম্যাটেরিয়াল টাকা 48,000 and 8,000 ইউনিট অফ ফিনিশ গুড। প্রসেসিং পিরিয়ড 2 weeks। ক্রেডিটর্স টু ডেপ্টর 5 উইক। ক্রেডিটর্স অন মান্থ। পেমেন্ট ওভারহেড 2 উইক। যেহেতু আমাদের এই ম্যাথে সবগুলো সপ্তাহ দিয়ে উল্লেখ করা আছে, দেখেন বেশিরভাগ সব উইক দেয়া আছে, সবগুলোই উইক, যার কারণে আমরা উইক দিয়ে ম্যাথ করব। অর্থাৎ আমরা জানি সপ্তাহ, 52 সপ্তাহে 1 বছর, তাই 52 দিয়ে ম্যাথটা ক্যালকুলেশন করব।
আপনারা যারা আজকে নতুন আছেন তাদের কাছে আমি হার্ডলি অনুরোধ করব অবশ্যই বিগত 4টা ক্লাস দেখে নেবেন, তা নাহলে আজকের ক্লাস করতে আপনার একদমই ভালো লাগবে না। এখন যেহেতু আমরা সপ্তাহ দিয়ে ম্যাথ ক্যালকুলেশন করছি, ম্যাথে 1 নম্বরে বলেছে মান্থলি সেলস 16,000 ইউনিট, তাহলে 16,000 ইউনিট হচ্ছে মান্থলি সেলস। আমাদেরকে উইকলি প্রোডাকশন বের করতে হবে। উইকলি প্রোডাকশন 16,000 ইউনিট হচ্ছে যদি মান্থলি হয়, তাহলে আমরা জানি 1 মাসে 4 সপ্তাহ, তাহলে 4 সপ্তাহ প্রতি সপ্তাহে হয় 4,000 ইউনিট, তাই না? বলছে মান্থলি সেলস যদি এইটা হয় তাহলে 1 মাসে কত হবে। তো আপনার 1 মাসে 4 সপ্তাহ, তাহলে প্রতি সপ্তাহে হয় 4,000 ইউনিট। এখন আমরা ম্যাথ ক্যালকুলেশন করে থাকি 1 বছর মানে 52 সপ্তাহের, তাহলে এবার অ্যানুয়ালি প্রোডাকশন চার হাজার গুণিত 52 অর্থাৎ 2,08,000 ইউনিট। এটা হলো ম্যাথের শুরুতে। এবার আমরা ম্যাথে চলে যাই। ম্যাথে দেখেন প্রথমে আমাদেরকে বলা হচ্ছে যে স্টক উইল র ম্যাটেরিয়াল 48,000 টাকা। র ম্যাটেরিয়ালে সরাসরি টাকা দেওয়া আছে 48,000। আমরা এখানে লিখব কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটে র ম্যাটেরিয়াল সরাসরি 48,000 টাকা, কারণ র ম্যাটেরিয়াল সরাসরি টাকায় দেয়া আছে। 48,000 না সরি 48,000, এখানে তো 4,80,000, 48,000 টাকা র ম্যাটেরিয়াল। এরপরে যে আমরা জানি র ম্যাটেরিয়ালের পরে আমাদের ওয়ার্কিং প্রসেস লিখতে হয়। তো ওয়ার্কিং প্রসেসে আমাদের বলা হয়েছে প্রসেসিং পিরিয়ড 2 উইকস। ওয়ার্কিং প্রসেস WIP, আমাদের APU 2,08,000 আর প্রসেসিং পিরিয়ড 2 উইক 2 সপ্তাহ, তাহলে কালেকশন পিরিয়ড 2 সপ্তাহ, নিচেই 52। এখন PUC বের করতে হবে, পার ইউনিট কস্ট। PUC বের করার সূত্র কি? WIP এর PUC বের করার সূত্র হলো ম্যাটেরিয়ালের 100%, লেবারের 50% আর ওভারহেডের 50% দিলে WIP পাওয়া যায়। ওয়ার্কিং প্রসেস বের করার সূত্র হলো ম্যাটেরিয়ালের 100%, ওভারহেডের 50% আর হচ্ছে লেবারের 50%। লেবারের 50%। কিন্তু বিগত ক্লাসের থেকে আজকে একটা বিষয় খেয়াল করেন তো, ম্যাথে এখানে বলা হয়েছে অ্যানালাইসিস অফ সেলস, ম্যাটেরিয়াল 40%, লেবার 30%, ওভারহেড 8,000 টাকা পার উইক। তাহলে এখানে কিন্তু কোথাও ইউনিট দেয়া নেই যে ম্যাটেরিয়াল কত ইউনিট, লেবার কত ইউনিট বা ওভারহেড কত ইউনিট। সর্বপ্রথম আপনার যে করণীয় সেটা হলো প্রতিটা এন্ট্রিকে ইউনিটে রূপান্তর করে নেওয়া। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে কস্ট পার ইউনিট বের করব। সবগুলো এন্ট্রির কস্ট পার ইউনিট ক্যালকুলেশন করেন। কস্ট পার ইউনিট আমাদের বলা হয়েছে অ্যানালাইসিস অফ সেলস, ম্যাটেরিয়াল 40%, লেবার 30%। এই যে মান্থলি সেলস 16,000 ইউনিট অফ টাকা 10,000 ইচ, এই 10 টাকা ইচ, এই 10 টাকার 40% হলো ম্যাটেরিয়াল। তাহলে ম্যাটেরিয়াল কত? 10 টাকার 40% মানে 4 টাকা। লেবার হচ্ছে 10 টাকার 30%,
লেবার হলো 10 টাকার 30%। আর ওভারহেড কত দেওয়া আছে? 8,000 টাকা পার উইক। তাহলে ওভারহেড যদি 8,000 টাকা পার উইক হয় আর পার উইকে প্রোডাকশন যদি 4,000 হয়, তাহলে এটাকে ভাগ করে দেন, 8,000 ইউনিট ভাগ 4,000। 4,000 ইউনিট সমান সমান 2। তাহলে ম্যাটেরিয়াল পাইলাম 4 টাকা, আর পেয়েছি হচ্ছে ওভারহেড পেয়েছি 2 টাকা, লেবার পেয়েছি 3 টাকা। আমি বিষয়টা আর একবার বলে দিচ্ছি। সেটা হলো আমাদের ম্যাথে, আজকের যে ম্যাথ, এখানে কোথাও ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেডের পার ইউনিটের তথ্য দেয়া নেই। ঠিক আছে? তো যেহেতু আমাদের এখানে পার ইউনিটের তথ্য দেয়া নেই, সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, পার ইউনিট ক্যালকুলেশন করে নিতে হবে। পার ইউনিট কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি? পার ইউনিট ক্যালকুলেশন করার জন্য এখানে দেয়া আছে অ্যানালাইসিস অফ সেলস, ম্যাটেরিয়াল 40%, লেবার 30%। এই যে সেলসের প্রতি ইউনিটের দাম দিয়েছিল না 10 টাকা, এই 10 টাকা 40% হলো ম্যাটেরিয়াল, এই 10 টাকা 30% হলো লেবার। আর ওভারহেডে বলা ছিল 8,000 টাকা পার উইক। প্রতি সপ্তাহে ওভারহেড যদি 8,000 হয় আর প্রতি সপ্তাহের প্রোডাকশন যদি 4,000 হয়, তাহলে 8,000কে 4,000 দিয়ে ভাগ করলে প্রতি ইউনিটের দাম হয় 2 টাকা। আর টোটাল ক্যালকুলেশন করলে টোটাল কস্ট 9 টাকা। যাক, টোটাল পরে ক্যালকুলেশন করব, এখন না। আগে বলেন এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা। এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে একটু বলেন। আসসালামু আলাইকুম আপু। আমি এ পর্যন্ত বুঝতে পেরেছেন? আকবর, আমরা তো এখানে হচ্ছে সিঙ্গেল এক ইউনিটের তথ্য বের করি না, এক ইউনিট একটা। তো এক ইউনিট হচ্ছে আপনার 16,000 ইউনিট তো টোটাল দাম, আর প্রতি ইউনিটের দাম হলো 10 টাকা করে। তাই প্রতি ইউনিট 10 টাকা, 40% হলো ম্যাটেরিয়াল, 10 টাকা 30% হলো লেবার। আচ্ছা, ডাব্লিউআইপি কত হবে সেটা পরের বিষয়, আগে ওই পাশ বুঝেছেন কিনা। আচ্ছা, প্রথম ওয়ার্কিংটা আমরা দেখি, এখানে মোট 3টা ওয়ার্কিং করেছি। হ্যাঁ, এটা হলো ওয়ার্কিং নাম্বার 1, এটা হলো ওয়ার্কিং নাম্বার 2। এটা পরের বিষয়, এটার দিকে এখন খেয়াল করার দরকার নেই। এটা বুঝতে পারেননি? আচ্ছা, এটা বুঝাই দিচ্ছি। দেখেন, আমরা ম্যাথ করে থাকি সাধারণত 1 বছরের জন্য, আর আমরা জানি 52 সপ্তাহে 1 বছর হয়। আমাদের ম্যাথে বলা হয়েছিল মান্থলি সেলস 16,000 ইউনিট, মানে মাসে 16,000 ইউনিট সেলস হয়। আমরা আজকে ম্যাথ ক্যালকুলেশন করব উইকে। কেন? কারণ আমাদের ম্যাথে বেশিরভাগ তথ্য উইকে দেয়া আছে। আর আমরা জানি 4 উইক মানে তো সপ্তাহ, 4 সপ্তাহে 1 মাস। 16,000 ইউনিট তো মান্থলি, মান্থলি মানে 1 মাস। 1 মাসের যদি 16,000 হয়, তাহলে 1 সপ্তাহে কত হয়? 16,000 ভাগ 4, 1 সপ্তাহে 4,000 ইউনিট। 4,000 ইউনিট যদি 1 সপ্তাহে হয়, তাহলে 52 সপ্তাহে কত হয়? 2,08,000 ইউনিট। অর্থাৎ 1 বছরে হয় 2,08,000 ইউনিট। তাই প্রথমে মাসকে সপ্তাহ দিয়ে রূপান্তর করে নিয়েছি, সপ্তাহকে 52 দিয়ে গুণ করেছি। এটা আমাদের 1 নম্বর ওয়ার্কিং। 2 নম্বর ওয়ার্কিং এ আমাদের যে বিষয়টা, দেখেন একটা বিষয় আমি বলি, কোনো ম্যাথ যদি বুঝতে না পারেন, ধৈর্য ধরে ক্লাসে থাকবেন, যেন ক্লাস থেকে বের হয়ে যাবেন না। হ্যাঁ, আপনি যতবার না বুঝবেন আমি ততবার বোঝাবো।
তো ম্যাথ এটা কিন্তু কোনো কঠিন ম্যাথ না, সত্যি অনেক সহজ ম্যাথ যদি একটু বুঝতে পারেন। ম্যাথের শুরুতে আমরা একটা কাজ করে নিই, সেটা হলো ওয়ার্কিং টু বের করে কস্ট পার ইউনিট বের করি, কারণ আজকে আমাদের ম্যাথে কোথাও কস্ট পার ইউনিট দেয়া নেই। ম্যাথ ক্যালকুলেশন করতে গেলেই কস্ট পার ইউনিটের প্রয়োজন পড়বে আমাদের। এখন ম্যাথে বলা ছিল যে অ্যানালাইসিস অফ সেলস, ম্যাটেরিয়াল 40%, লেবার 30%, ওভারহেড 8,000 পার উইক। এই যে সেলস এর প্রতি ইউনিট দেয়া ছিল 10 টাকা, আমরা তো সাধারণত কস্ট পার ইউনিট মানে তো প্রতি, পার ইউনিট মানে কি প্রতি ইউনিট বের করি, খরচ প্রতি ইউনিটে, পার ইউনিট প্রতি ইউনিটে। 10 টাকা হচ্ছে সেলসে প্রতি ইউনিটে খরচ, তাহলে ম্যাটেরিয়াল কত, এই 10 টাকার 40%, লেবার কত, এই 10 টাকার 30%, আর ওভারহেড দেওয়া ছিল টোটালি 8,000 টাকা পার উইক, প্রতি সপ্তাহে 8,000 টাকা। তাহলে আমাদের প্রতি সপ্তাহে প্রোডাকশন হয় 4,000 ইউনিট, আর যদি ওভারহেড হয় 8,000 ইউনিট, ভাগ করলে প্রতি ইউনিটের দাম 2 টাকা। তাই এই ক্যালকুলেশনটা আমরা বের করলাম। এখন বলেন বুঝতে পেরেছেন? এবার আসেন ডাব্লিউআইপি, ওয়ার্ক ইন প্রসেস। ডাব্লিউআইপির পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস। ডাব্লিউআইপি কি বলছে, ম্যাটেরিয়ালের 100%, ম্যাটেরিয়ালের 100% মানে 4 টাকা, ওভারহেডের 50%, ওভারহেড বের হয়েছিল 2 টাকা, 2 টাকার 50% কত হয়, 2 টাকার 50%, 2 টাকার 50% 1 টাকা হয়। আর লেবারের 50%, লেবার আমাদের দেয়া ছিল, লেবার আমাদের দেয়া ছিল 3 টাকা, 3 টাকার 50% অর্থাৎ 1.50, 4 আর 1 5 আর 1 6, 6.50। বুঝতে পেরেছেন? একটু কমেন্ট টমেন্ট করেন। তাহলে এখানে 6.50 ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসে 52,000 টাকা। এরপরে আমাদেরকে বের করতে হবে ফিনিশ গুড। ফিনিশ গুডের সংক্ষেপে আমরা কি বলি, এফজি, ফিনিশ গুড। আচ্ছা, তো ফিনিশ গুড নিয়ে আমাদের কি কি দেয়া আছে দেখেন। ম্যাথে বলছে স্টক উইল র মেটেরিয়াল টাকা 48,000 অ্যান্ড 8,000 ইউনিট অফ ফিনিশ গুড। ফিনিশ গুডে সরাসরি 8,000 ইউনিট দেয়া আছে, তার মানে আপনার ফিনিশ গুড ক্যালকুলেশন আর এইভাবে হবে না, এখন একটু অন্যভাবে করতে হবে। কিভাবে? অলরেডি বলেছে ফিনিশ গুড কত মাস কত সপ্তাহ কিচ্ছু বলিনি, এখানে কিন্তু সপ্তাহ টপ্তাহ কিছুই লেখা নেই, শুধু বলেছে 8,000 ইউনিট অফ ফিনিশ গুড। ফিনিশ গুড 8,000 ইউনিট, তার মানে 8,000 ইউনিট ফিনিশ গুড, 8,000কে কস্ট পার ইউনিট দিয়ে গুণ করে দেন। তো ফিনিশ গুডের কস্ট পার ইউনিট কত আসে? ফিনিশ গুডের কস্ট পার ইউনিট বের করার সূত্র হলো ম্যাটেরিয়ালের 100%, ওভারহেডের 100%, লেবারের 100%। ম্যাটেরিয়ালের 100% 4 টাকা, ওভারহেডের 100% 3 টাকা, সরি 2 টাকা, আর লেবারের 3 টাকা। 4 আর 2 6 7 8 9 টাকা, তাই এখানে 9 দিয়ে গুণ। এখানে কিন্তু আমাদের কোনো উইক 52 কিছুই দেয়া লাগছে না। 52 কেন দেয়া লাগছে না, কারণ এখানে কোনো 52 নাই, মানে সরি এখানে কোনো উইকের কোনো তথ্যই আসেনি, যার কারণে কোনো কিছুই আমাদের দেয়া লাগছে না। ঠিক আছে? পিরিয়ড 2 উইক কই থেকে পালেন? 2 উইক নাই ভাই, ক্যালকুলেশন করলে টাকা আসে 72,000। ওকে, আচ্ছা 2,80,000 আসেনি আপু, কারণ এই ম্যাথে সরাসরি ইউনিট দেয়া ছিল। এই 2,80,000 এর অর্থ কি আপু? এপিইউ, এটা কিন্তু অপু না। এপিইউ মানে হচ্ছে এভারেজ প্রোডাকশন ইউনিট বা এভারেজ পার ইউনিট। হ্যাঁ, এপিইউ তো এখানে আসছে না, কারণ অলরেডি টোটাল কতটুকু আপনার প্রোডাকশন নিয়ে ম্যাথ ক্যালকুলেশন করছেন সেটা দিয়ে দিয়েছে যে 8,000 ইউনিট অফ ফিনিশ গুড, ফিনিশ গুড 8,000 ইউনিট হবে। আপনার ওই 2,80,000 ইউনিট আসবে না, 8,000 ইউনিটে হবে। তাই 8,000 ইউনিটের সাথে 9 গুণ করেছি। 9 কেন গুণ করেছি? কারণ এই ম্যাথে কোথাও আমার
কত সপ্তাহ যাবত এটা হোল্ডে ছিল সেটা দেয়া নেই, মানে সিপির মান দেয়া নেই, তাই 52 দিয়ে আর ভাগ হয়নি। যদি সিপির মান দেয়া থাকতো তাহলে 52 দিয়ে ভাগ হতো। ডেপ্টরসে কি বলা হয়েছে? ক্রেডিট টু ডেপ্টরস 5 উইক, ডেপ্টরসকে 5 সপ্তাহ সময় দেয়া হয়ে থাকে। তাহলে 2,08,000 ডেপ্টরসকে 5 সপ্তাহ সময় দেয়া হয়, নিচে 52। আমরা জানি ডেপ্টরসের পিইউসি আর ফিনিশ গুডের পিইউসি একই, তাই এখানেও 9 টাকা ছিল, এখানেও 9 দিয়েছি। এই যে ডেপ্টরসের পিইউসি আর ফিনিশ গুডের পিইউসি একই কথা, 1,80,000। ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসে 3,52,000। ওয়ার্কিং ক্যালকুলেশন না করে, হ্যাঁ মুখস্থ ক্যালকুলেশন করলে সমস্যা নেই, বাট একটু ওয়ার্কিং ক্যালকুলেশনটা দেখাই দিলে স্যার খুশি হয়। আচ্ছা, ক্রেডিটর্স অন মান্থ, ক্রেডিটর্সকে অন মান্থ সময় দেওয়া হয়। এবার কারেন্ট লাইবিলিটিস গুলো লিখবো। লাইবিলিটিস শুরুতে আসবে ক্রেডিটর্স। ক্রেডিটর্সকে 1 মাস সময় দেওয়া হয়। 1 মাসে কয় সপ্তাহ হয়? 1 মাস সমান 4 উইক, তাই এখানে 4 দিলাম। আর ক্রেডিটর্সের আপনার হচ্ছে পিইউসি আর র ম্যাটেরিয়ালের পিইউসি একই কথা, তাই ক্রেডিটর্সের পিইউসি আর র ম্যাটেরিয়ালের পিইউসি একই কথা। র ম্যাটেরিয়ালের পিইউসি 4, তাই এখানেও 4, নিচেই 52। গুণ করলে টাকা আসবে 64,000। তারপরে বলা হয়েছিল পেমেন্ট ওভারহেড 2 উইক, আপনার ওভারহেড 2 সপ্তাহ পর পর, সরি ওভারহেড 2 সপ্তাহের জন্য হোল্ড করে রেখে দেওয়া হয়, 2 সপ্তাহ যাবত আটকে থাকে ওভারহেড। টু উইক, ওভারহেডের পার ইউনিট দেওয়া ছিল 2 টাকা, তাই এখানে 2/52, গুণ করলে আসে 16,000। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 60, 70, 80,000। 3,52,000 থেকে 80,000 বাদ দিলে ম্যাথ পেরে যাব। আচ্ছা একটা কমেন্ট করি, তামান্না খানুম কি যে বলেন আপনি! আরে না, আপনি পারবেন পারবেন, প্র্যাকটিস করলে পারবেন ইনশাল্লাহ। তাহলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল নেট ওয়ার্কিং ক্যাপিটাল 3,52,000 থেকে 80,000 বাদ দিলে 2,72,000 টাকা। আমি ম্যাথটা শুরু থেকে আরেকবার বোঝাই দিচ্ছি। এত সময় লাগে কেন ক্লাস নিতে? 29 মিনিট চলে গেছে, 30 মিনিট হয়ে গেল একটা ক্লাস, একটা ম্যাথ শেষ করতে। হ্যাঁ আমি যে ওয়ার্কিং দিয়েছি এমন দিলে হবে। এখন ধরেন ম্যাথটা আরেকবার বোঝাতে আরো 5 মিনিট, একটা ম্যাথ শেষ করতে হবে 20 মিনিটে। একটা ক্লাসে যদি 3-4টা করে ম্যাথ না শেখাতে পারি তাহলে মানে ইয়ে করা যায় বলেন, পোষায়? ওকে, ম্যাথে বলা হয়েছিল যে আপনাকে ওয়ার্কিং স্টেটমেন্ট বের করতে হবে, স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল, তাই স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটালের শর্ট কেটে নিয়েছি আমরা। প্রথমে বলছে মান্থলি সেলস 16,000 ইউনিট অফ টাকা 10 ইচ, আর আমাদের এই ম্যাথে সবগুলো তথ্য উইকে দেয়া আছে, সপ্তাহে, তাই আমরা এই ম্যাথটা
সপ্তাহ দিয়ে ক্লাস করব, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে, এটা হচ্ছে গ্রহন্ত কুটির বই। মূল বইয়ের নাম গ্রহন্ত কুটির, এক 1140 পেজ। এই ম্যাথটা আসছিল 1990 সাল। হ্যাঁ, ফিনিশ গুডে শুধু ইউনিট দেয়া আছে, এবং ফিনিশ গুডের কোনো আপনার ইয়ে দেয়া নেই, পার ইউনিট দেয়া নেই। ফিনিশ গুডের সিপি ধরে নিয়ে নোট দিলে কি ম্যাথ হবে? হবে, অবশ্য হবে না কেন? তো নোটে লিখে দিবেন সিপি ধরে নিয়েছি, তো কি দরকার কষ্ট করার, ধরে ধরে নিতে যাবেন কেন? আচ্ছা, তো যার কারণে আমাদের যেহেতু ম্যাথটা সপ্তাহ দিয়ে ক্যালকুলেশন করতে হবে, আর আমাদের এই যে প্রোডাকশন যেহেতু মান্থলি দিয়ে আসলে মান্থলিকে সপ্তাহে রূপান্তর করে নিচ্ছি। সো উইকলি প্রোডাকশন 16,000-কে 4 দিয়ে ভাগ। 4 দিয়ে কেন ভাগ? কারণ হচ্ছে চার 4 সপ্তাহে 1 মাস, তাই 4 দিয়ে ভাগ করলে হয় এত ইউনিট। এবার আমাদের তো ম্যাথ ক্যালকুলেশন করতে হবে 1 বছরের, তাই 4,000 গুণিত 52 ক্যালকুলেশন করলে এত আসে। এবার প্রতিটা ম্যাথে আমাদের কস্ট পার ইউনিট দেয়া ছিল, কিন্তু এই ম্যাথে কস্ট পার ইউনিট দেয়া ছিল না, শুধু দেয়া ছিল কি, প্রতি ইউনিটে প্রোডাকশন যদি 10 টাকা হয় তাহলে ম্যাটেরিয়াল হবে এই 10 টাকা 40%, লেবার হবে 10 টাকা 30%, আর ওভারহেড 8,000 টাকা যদি প্রতি উইক হয়, প্রোডাকশন যদি 4,000 হয়, 8,000-কে 4,000 দিয়ে ভাগ করলে 2 টাকা হয়। এরপরে বলা হয়েছিল র ম্যাটেরিয়ালের টাকা 48,000, সরাসরি র ম্যাটেরিয়াল 48,000 দিয়ে দিয়েছি। তারপরে বলা হয়েছিল ওয়ার্কিং প্রসেস, ওয়ার্কিং প্রসেস প্রসেসিং পিরিয়ড 2 উইক। তো এই যে এই টাকা তো এখান থেকে পেয়েছি, আর এই যে 2 উইক ওয়ার্কিং প্রসেসের পিইউসি বের করার সূত্র এটা, ম্যাটেরিয়ালের 100%, ওভারহেডের 50%, লেবারের 50%। তো 4 টাকা, 1 টাকা, 1 টাকা 50 পয়সা, 6 টাকা 50 পয়সা। ফিনিশ গুডে সরাসরি এন্ট্রি দেওয়া আছে যে 8,000 ইউনিট অফ ফিনিশ গুড, তাই আর ফিনিশ গুডের কোনো হচ্ছে আপনার এ পিরিয়ড দেয়া নেই, সিপির মান দেয়া নেই, যার কারণে সরাসরি 8,000 ইউনিট দিয়েছি। আর ফিনিশ গুডের ওয়ার্কিং পিইউসিটা 9 টাকা হয়, কারণ ফিনিশ গুডের পিইউসি মানে ম্যাটেরিয়ালের 100%, ওভারহেডের 100%, লেবারের 100%। এরপরে ক্রেডিটর্স টু ডেপ্টর্স কে 5 সপ্তাহ সময় দেয়া হয়। তো ডেপ্টর্স এর 1 বছরের টাকা 5 সপ্তাহ, আর আমরা জানি ফিনিশ গুডের পিইউসি আর ডেপ্টর্স এর পিইউসি একই কথা। ক্রেডিটর্স কে 1 মাস সময় দেওয়া হয়, মানে 1 মাস পরে পেমেন্ট করা হয়। 1 মাসে 4 সপ্তাহ হয়, তাই এখানে 4 দিয়েছি। আর ক্রেডিটর্স এর পিইউসি আর র মেটেরিয়ালের পিইউসি এক কথা, এটা হচ্ছে র মেটেরিয়ালের পার ইউনিট কস্টের 4 টাকা। ওভারহেড বলা হয়েছে 2 সপ্তাহ, ওভারহেড 2 সপ্তাহ দিয়েছি, আর ওভারহেড হেডের পার ইউনিট কস্ট 2 টাকা দেওয়া ছিল, তাই 2 দিয়েছি। ক্যালকুলেশন করলে এটা আসে 3,52,000 থেকে 80,000 বাদ দিলে 2,72,000 টাকা। কি ব্যাপার, আপনারা সেই থেকে 1990 সাল নিয়ে হিসেব করতেছেন? আজকে না সত্যি আরেকটা ম্যাথ করানোর ইচ্ছা ছিল, কিন্তু অলরেডি মানে আমি তো 15 মিনিট না কয় মিনিট জন্য দেরি করে আসলাম ক্লাসে, তো কিভাবে হবে? হোমওয়ার্ক, এমন একটা ম্যাথ হোমওয়ার্ক আমার কাছে তৈরি করা নেই রে ফারজানা আপু। তাহলে এই 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 1990 সালে নিশ্চয়ই আমাদের দাদা দাদিরা পড়াশোনা করেছে। যারা 1990 সালে এই ম্যাথ ক্যালকুলেশন করেছে তারা এখন আপনাদের দাদা, সরি, না, শ্বশুর শাশুড়ি না, আপনাদের হচ্ছে দাদা শ্বশুর, নানা শ্বশুর, অথবা আপনাদের দাদা দাদি, দাদা দাদি, নানা নানি, অথবা দাদা শ্বশুর, নানা শ্বশুর, দাদি শ্বশুর, নানা শ্বশুর হবে, ঠিক আছে?
আপনার এনার্জি আছে, আমার এনার্জি নাই ভাই, আমার এখনো 2টা ক্লাস নিতে হবে। না ভাই, আর একটা ক্লাস করতে পারবো না। 9টা 9 বাজে তো। আমার আবার 9টা 20-এ একটা ক্লাস, তো আপনাদের ক্লাস তো আমি দেরি করে এসেছি। কি আর করার বলেন। কষ্ট নিয়েন না, ওদিকে বাচ্চারা ওরা কষ্ট পাবে ওদের ক্লাস অফ করে দিলে। আপনারা তো বড় হয়েছেন, আপনারা বোঝেন, কিন্তু এরপরে সেকেন্ড ইয়ারের ক্লাস ওরা 5 মিনিট দেরিতে ক্লাসে গেলেই চিল্লাচিল্লি করে, আরে ভাই আসে না কেন, ক্লাস হবে না, ক্লাস হবে না। আর আপনারা তো বড় হয়েছেন, আপনাদের 1 ঘন্টা ক্লাস নিলেও সমস্যা নেই, একটু কম নিলেও সমস্যা নেই। আর আপনাদের এক্সামের এখন অনেক দেরি। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। এই টাইপের হোমওয়ার্ক অবশ্য আমার কাছে তৈরি করা নেই, যার কারণে হোমওয়ার্ক দিচ্ছি না। আপনারা চাইলে আপনাদের মূল বই যেটা আছে সেগুলো থেকে হোমওয়ার্ক করে নিতে পারেন, হ্যাঁ। এক্সাম হবে, হবে কাদের এক্সাম? ঠিক আছে, আপনাদের হোমওয়ার্ক হলো এই ম্যাথটা নিয়ে যে এখন আপনাদের দাদা দাদিদের কাছে বলবেন তোমরা যখন পড়াশোনা করেছো তখনকার ম্যাথ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে কালকের ক্লাসে ইনশাল্লাহ। আসসালাম, এক্সামে দেরি আছে আপনাদের 4th ইয়ারে এখনো, অনেক দেরি। ততদিনে আমরা এই বই আরো 2বার শেষ করব। ইনশাল্লাহ 2বার শেষ, যারা আমার কাছে প্রথম থেকে পড়ে তাদেরকে আমি বলেছিলাম যে আমরা বই 3বার শেষ করব। এই অধ্যায় হলে তাদের একবার শেষ হয়ে যাবে, এরপরে আমরা আরো 2বার শেষ করব। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।